আল্লামা মামুনুল হক 92% মুসলমানের কর্তৃপক্ষ, তাহলে আপনারা সেই রাসূলুল্লাহর সংস্কার প্রস্তাবটা নিচ্ছেন না কেন? আরবের যে জাহিলিয়াতে পূর্ণ সমাজ ছিল, আপনার সমাজ তো একেবারে পাই টু পাই সেই জাহিলিয়াতের সমাজ হয়ে আছে। তোমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে বিধান নিয়ে আসছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য না তুমি সংগ্রাম দিবা? সেটা প্রতিষ্ঠার জন্য তুমি কোন জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য তুমি রাজপথে আন্দোলন করতেছো? বাংলাদেশে যারা ইসলামের কর্তৃপক্ষ দাবিদার তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আল্লামা মামুনুল হক। সম্প্রতি ওনার একটা বক্তব্য শুনলাম, তিনি বক্তব্যে বলছেন যে সংবিধান সংস্কার করার জন্য, যদি সংবিধান সংস্কার করা না হয় তাহলে ওনারা সংবিধান পুনর্লিখন করবেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি মানুষের তৈরি সংবিধানের সংস্কার চাচ্ছেন, কিন্তু আল্লাহর দেওয়া সংবিধানের প্রস্তাব ওনারা কেন দিতে পারেন না? আল্লাহর দেওয়া সংবিধানের প্রতি কি ওনাদের ভরসা নাই, আস্থা নাই? ওনারা আল্লাহর বিধানের কথা তো আর বলেন না, ওনারা সংবিধান সংস্কারের কথা বলছেন, জুলাই সনদের কথা বলছেন। জুলাই সনদের দাবিতে ওনার সোহরাওয়ার্দী উদ্যানে বিরাট বড় একটা প্রোগ্রাম করছেন। ক্ষমতার মসনদে ওনারা যদি যেতে পারেন, ওনারা লিখতে পারেন। ওনাদেরকে পলিটিক্যাল বক্তব্য দিতে হয় আলোচনায় থাকার জন্য, মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্য ওনাদেরকে পলিটিক্যাল বক্তব্য দিতে হয়, তাই ওনারা বক্তব্য দেন। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক থাকতো যদি উনি বলতেন জুলাই সনদ একটা ফাও জিনিস, সংবিধান সংস্কার একটা ভোগাস জিনিস, কোনো সংস্কার মানি না, কোনো সনদ মানি না, সব বাদ দিয়ে আল্লাহর হুকুম দিয়ে সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে আল্লাহর হুকুমের ভিত্তিতে। আল্লাহ যেটাকে হারাম করছেন সেটা সংবিধানের পাতায় থাকতে পারবে না। আল্লাহ যেটা বৈধ করছেন সেই আলোকে সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এই কথা যদি বলতেন, আপনি যে বারবার বলেন ইসলামের কর্তৃপক্ষ, এই কথা যদি বলতেন বুঝতাম তারা ইসলামের কর্তৃপক্ষ। তো যে ব্যক্তি মানুষের রচিত সংবিধানে আবার মানুষের দেয়া প্রস্তাব, এই প্রস্তাব বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়ে দিতেছে, তারা আল্লাহর জন্য দেওয়ার জন্য তো কিছু রাখতেছে না। তাদের তো জীবন চলে যাচ্ছে মানুষের তৈরি বিধান প্রতিষ্ঠা করার জন্য, মানুষের তৈরি বিধান সংস্কার করার জন্য। তাহলে আল্লাহর জন্য কি রাখলা তুমি? তোমার কাছে তো আল্লাহর চাওয়া, মোমেনদের কাছে আল্লাহর চাওয়া, আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জীবন ও সম্পদ দিয়ে তোমাকে সংগ্রাম করতে হবে। তুমি সংগ্রাম করতেছো কার হুকুম প্রতিষ্ঠা করার জন্য? ডক্টর ইউনূস যে হুকুম, যে বিধান, যে সংস্কার প্রস্তাব রেখে গিয়েছিল সেইটা প্রতিষ্ঠা করার জন্যে। ডক্টর ইউনূস তোমার নবী? ডক্টর ইউনূস তোমার নবী নাকি ওই যে আমেরিকা থেকে যে একজন আসছিলেন উনি তোমার নবী? তোমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে বিধান নিয়ে আসছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য না তুমি সংগ্রাম দিবা, সংগ্রাম করবা, হুঙ্কার দিবা সেটা প্রতিষ্ঠার জন্য? তুমি কোন জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য তুমি রাজপথে আন্দোলন করতেছো? এই আন্দোলন কি? এটা তো জিহাদের অংশ। সংগ্রাম, জিহাদ মানেই সংগ্রাম। তুমি জিহাদ করতেছো, সংগ্রাম করতেছো কি মানুষের তৈরি বিধান প্রতিষ্ঠার জন্য, আর সারা জীবন নিজেকে ইসলামের কর্তৃপক্ষ মনে করো। আমি মামুনুল হক সাহেবের সমালোচনা করার জন্য আপনাকে ইন্টারভিউ দিচ্ছি না, আপনি প্রসঙ্গ তুলছেন তাই বলছি। ওনারা যদি ইসলামের কর্তৃপক্ষ হন, ওনাদের নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা বিধান নিয়ে আসছেন সংস্কার। ওই তৎকালীন জাহিলিয়াতে পূর্ণ আরবকে সংস্কার করার জন্য উনি একটা সংস্কার প্রস্তাব নিয়ে আসছিলেন, আরবদের সামনে এটা দিছিলেন, আরবরা নেয় নাই, উনি অনেক কষ্ট করে সেটা প্রতিষ্ঠা করছেন। আজকে আপনার বাংলাদেশে 92% মুসলমান, মুসলমানের ঔরসজাত, মুসলমানের গর্ভজাত মুসলমান, তাহলে আপনারা সেই রাসূলুল্লাহর সংস্কার প্রস্তাবটা নিচ্ছেন না কেন? আরবের যে জাহিলিয়াতে পূর্ণ সমাজ ছিল, আপনার সমাজ তো একেবারে পাই টু পাই সেই জাহিলিয়াতের সমাজ হয়ে আছে। তাইলে সেই জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করার জন্য রাসূলুল্লাহ যে সংস্কার প্রস্তাব নিয়ে আসছিলেন আল্লাহর কাছ থেকে, পবিত্র কোরআন, সেটা কেন নিচ্ছেন না? 92% মুসলমানের কর্তৃপক্ষ আল্লামা মামুনুল হক, পশ্চিমাদের প্রেরিত, আমেরিকার প্রেরিত দূত, উনি যে প্রস্তাব দিয়ে গেছেন, সংস্কার করে গেছেন, সেইটা প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে লাইতেছেন। এগুলা বন্ধ করেন, এগুলা বাদ দেন, এগুলা নাটক। আল্লাহর দ্বীনের জন্য বিন্দু মাত্র উপকার হবে না।